ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও কিন্তু এই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু কাজ করছে। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের আওতায় যেসব ভোট কেন্দ্রগুলো পড়েছে কিংবা যেসব উপজেলা রয়েছে সেখানে কিন্তু ভোটারের জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরি করার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যার অংশ হিসাবে কিন্তু আমরা দেখছি যে গতকাল থেকে অর্থাৎ 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশের মতো খাগড়াছড়িতেও কিন্তু সেনাবাহিনীর যে টহল কার্যক্রম কিংবা নিরাপত্তা ব্যবস্থা যে কার্যক্রম সেই নিরাপত্তা কার্যক্রম ব্যবস্থা কিন্তু পরিচালিত হচ্ছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি খাগড়াছড়ি রিজিয়নের আওতায় যেসব ভোট কেন্দ্রগুলো রয়েছে কিংবা যেসব গ্রাম রয়েছে, এলাকা রয়েছে, সেসব এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য কিংবা ভোটারদের মনে এক ধরনের যে স্বস্তি ফেরানোর জন্য কিন্তু যে নিরাপত্তা কার্যক্রম সেই নিরাপত্তা কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে। খাগড়াছড়ি রিজিয়ন থেকে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন গ্রামে আমরা দেখছি যে পায়ে হেঁটে কিন্তু পেট্রোলিং যে কার্যক্রম সেই পেট্রোলিং কার্যক্রমটি কিন্তু গতকাল থেকে চলছে এবং আজকেও কিন্তু তার ধারাবাহিকতায় সেই কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে। এবং একই সাথে সাথে আরও বলে রাখি শুধুমাত্র ফুড পেট্রোলিং নয়, তার পাশাপাশি দুর্গম বিভিন্ন গ্রামের পাশাপাশি বিভিন্ন এলাকায় যে টহল কার্যক্রম চলছে এবং এর পাশাপাশি সেনাবাহিনী কিন্তু এই বিভিন্ন জায়গায় চেকপোস্টের যে কার্যক্রম সেটিও কিন্তু তারা কার্যক্রম পরিচালিত রেখেছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো খাগড়াছড়ির 3টি দুর্গম এলাকা রয়েছে যেখানে হচ্ছে হেলিকপ্টার ব্যবহার করা হয় ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বা নির্বাচনী কর্মকর্তাদেরকে নিয়ে আনার জন্য। তার এই লক্ষ্মীছড়ির 2টি এবং খাগড়াছড়ি ডিগনালার খাগড়াছড়ির রিজনের আওতাধীন ডিগনালার একটি এই 3টি ভোট কেন্দ্রে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু হেলিকপ্টার কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং সেনাবাহিনীর সহায়তায় ডিগনালা জোন এবং হচ্ছে লক্ষ্মীছড়ি জোনের আওতায় এইসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে এবং নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি নির্বাচনী যেসব কর্মকর্তারা কিংবা যেসব লোকজন দায়িত্বপূর্ণ থাকবেন তাদের জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি ডিভিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে উৎসব মুখর কিংবা নির্বিঘ্ন এবং সুস্থ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা যা করণীয় তারা সেই সব কার্যক্রম পরিচালিত করবে বলে এবং বলেছে। এবং তারা বলছেন জনগণ যাতে নির্বিঘ্নে নিরাপদে যাতে ভোট কেন্দ্রে আসা যাওয়া করতে পারে কিংবা ভোটের পরিবেশ যাতে সুস্থভাবে পরিচালিত হয় সেই কারণে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম কিন্তু পরিচালিত করা হবে। এবং এর পাশাপাশি আরও বিষয় জানিয়ে রাখি, সেটি হলো এই যে খাগড়াছড়ি রিজনের আওতাধীন বিভিন্ন জোনের যে সেনাবাহিনীর জোন, বিজিবির জোন রয়েছে কিংবা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সব বাহিনীকে নিয়ে কিন্তু সমন্বিতভাবে একটি নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। আমরা গত কয়েকদিন আগের সংবাদে দেখাচ্ছিলাম আসলে খাগড়াছড়ি রিজনের আওতাধীন যতগুলো নিরাপত্তা বাহিনী রয়েছে কিংবা যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে কিন্তু একটি বৈঠক হয়েছিল, সমন্বয় সভা হয়েছিল আইনশৃঙ্খলা বিষয়ক এবং এর পাশাপাশি সেখানে কিন্তু স্থানীয় প্রশাসনের লোকজনও কিন্তু উপস্থিত ছিল। সব কিছুই মিলিয়ে খাগড়াছড়ি রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে খাগড়াছড়িতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা যা করণীয় সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি রেখেছে এবং জনগণকে ভোটারদেরকে নির্বিঘ্নে নিরাপদে ভোট কেন্দ্রে আসার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খবরাখবর।